আসসালামু আলাইকুম। আমি রাকিন হান্নান, এমবিবিএস ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। এর মধ্যে অনেক সেকেন্ড টাইমার আমাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফোন করে আমার কাছে একটি জিনিস জানতে চেয়েছে, সেটা হলো আমরা কীভাবে রিভিশন দিব বা নিজের রিভিশনটাকে কীভাবে বেশি ভালো করা যায়, কার্যকর করা যায়, সেই বিষয়ে জানতে চেয়েছো। এবং এই ছাড়া আরেকটা জিনিস জানতে চেয়েছো যে পরীক্ষার 1 মাস আগে, একদম লাস্ট টাইম যেটাকে আমরা বলি, সেই সময় আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নিতে পারবো। তাহলে আমি প্রথমত বলবো যে আমি 1 মাস মানে পরীক্ষার শেষ সময় রিভিশনের কথাটা আগে বলি, তারপরে আমরা কিভাবে এখন এই মুহূর্তে কিভাবে রিভিশন দিব সেটা আমি বলব। পরীক্ষার আগের মুহূর্তগুলোকে শেষ সময় বলতে আমি বোঝাচ্ছি যে পরীক্ষায় তোমার যে ডেটটা দিবে সেই ডেট থেকে 7 দিন বিয়োগ করো। 7 দিন বিয়োগ করার পরে যে সময়টা থাকবে সেটার থেকে 1 মাস, অর্থাৎ লাস্ট রিভিশন বলতে পরীক্ষার ডেটের, ধরো তোমার যদি 7 তারিখে পরীক্ষা হয় কোনো মাসের, সেই 7 দিন বাদ দিবে, 1 সপ্তাহ বাদ দিবে, দেন এর আগের 1 মাস, সেটা হলো পরীক্ষার লাস্ট টাইম। আমরা লাস্ট টাইম বলতে বুঝি কি পরীক্ষার 2-1 দিন আগে, সেটা কিন্তু পরীক্ষার লাস্ট টাইম প্রিপারেশন না, বা লাস্ট টাইম রিভিশনের মধ্যে আমরা ধরবো না। আমরা পরীক্ষার ডেটের থেকে আমরা 7 দিন বাদ দিব, দেন এর আগের 30 দিন বা 1 মাস আমরা ধরবো। সেই 30 দিন আমরা কিভাবে পড়বো? আমরা নর্মালি জানি যে আমাদের পরীক্ষার 1 মাস আগে আমাদের ইগুলো বন্ধ হয়ে যায়, বিভিন্ন কোচিংগুলো বন্ধ হয়ে যায়। তাহলে ওই 1 মাস আমরা ঘরে থেকে কিভাবে রিভিশন দিব সেটা আগে বলছি। এই সময়ের মধ্যে তোমাকে ন্যূনতম, আমি বলবো যে ন্যূনতম কেন, ন্যূনতম বলতে চাচ্ছি না, আবার একদম বেশিও বলতে চাচ্ছি না, সেটা হলো তোমাকে 2বার রিভিশন দিতে হবে। এটা ধরে রাখো যে আমাকে এই 1 মাসের ভিতরে আমাকে 2বার রিভিশন দিতে হবে। এই 2বার রিভিশনটা কিভাবে দিবা? সেই 2বার রিভিশনের মধ্যে তুমি 2 ভাগ করে ফেলো, 20 দিন 10 দিন, প্রথম 20 দিন এবং পরবর্তী 10 দিন। প্রথম 20 দিনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রথম 20 দিনের রিভিশন, কারণ এর মধ্যে বিগত 1 বছর তুমি যা পড়েছো, এই প্রথম 20 দিনে সেই সব কিছু তোমাকে 20 দিনের মধ্যে আবার ভালো করে রিভিশন দিতে হবে, ঠিক আছে? সেই টপিকগুলো, সেই পড়াগুলোই। তাহলে এর মধ্যে কি করবা? তুমি এই প্রথম 20 দিনের মধ্যে তোমার চ্যাপ্টারগুলো না হয়ে তুমি সাবজেক্ট ওয়াইজ দিনগুলো ভাগ করে নাও। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে তুমি জুলজি, বোটানির জন্য 4 দিন 4 দিন করে রাখতে পারো, তুমি কেমিস্ট্রির ফার্স্ট পার্টের জন্য 3 দিন, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জন্য 3 দিন, ফিজিক্স ফার্স্ট পার্টের জন্য 2 দিন, ফিজিক্স সেকেন্ড পার্টের জন্য 2 দিন, এবং সাধারণ জ্ঞান এবং ইংলিশ। সাধারণ জ্ঞানের জন্য একদিনের বেশি সময় রেখো না, কারণ সাধারণ জ্ঞান এখন আমাদের সিলেবাসটা অনেক ছোট এবং খুবই পয়েন্টেড সিলেবাস। সো সাধারণ জ্ঞানের জন্য একদিন রেখে তুমি প্রথম 20 দিন ভাগ করে নাও। হ্যাঁ, এভাবে করে ভাগ করে নাও। এবং এই 20 দিনের মধ্যে তুমি কি কি পড়বে? তুমি এই 20 দিনের মধ্যে তুমি আবার ধরো যেই দিন তুমি সময় রাখলে জুলজি পড়বার জন্য, সেই জুলজির টপিকগুলো চ্যাপ্টার উপরে ভিত্তি করে টাইম ভাগ করে নাও। অর্থাৎ প্রথম 20 দিন ভাগ করলে প্রথমে, এই 20 দিনের মধ্যে সাবজেক্ট উপর ভাগ করলে, সেই সাবজেক্টের জন্য বরাদ্দকৃত সময়ের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে ভাগ করে নাও। এখন সেই ভাগ করে নেওয়া সময়গুলোর মধ্যে কি কি পড়বে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে তুমি কি কি পড়বে এই 20 দিনের মধ্যে? তুমি কি সব পড়বে? হ্যাঁ, তুমি সবই পড়বে, কিন্তু কিছু স্পেসিফিক। সেগুলো কি কি? ফার্স্ট অফ অল অবশ্যই মেন বই। তুমি ধরো পরিপাক পড়তেছো, তোমার আজকের ডেটের মধ্যে যে ভাগ করে নেওয়ার মধ্যে আছে ধরো পরিপাক, ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমের জন্য তুমি ফার্স্ট অফ অল মেন বইটা পড়বে, দেন তুমি সেকেন্ড বই দাগানো অংশটুকু পড়বে। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বা পোস্টে আমি বলে দিয়েছিলাম যে সেকেন্ড বইগুলো কিভাবে পড়তে হবে, বা সেকেন্ড বইয়ের সেকেন্ড রাইটারের জিনিসগুলো কিভাবে দেখতে হবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে ফার্স্ট অফ অল কি করবে, তোমরা মেন বইটা অবশ্যই খুবই ভালো করে থ্রোলি, লাইন বাই লাইন, পয়েন্ট টু পয়েন্ট, খুবই ভালো করে মেন বইটা রিভিশন করবে। দেন তুমি সেকেন্ড বই রিভিশন করবে। সেকেন্ড বই রিভিশন করতে গেলে তোমাদের দাগানো অংশগুলো পড়তে পারো, বা এক্সট্রা ইনফরমেশনের শিট পড়তে পারো, বা আমি বলেছিলাম যে বিভিন্ন গাইড সলভ করবার মাধ্যমে সেকেন্ড বইয়ের টপিকগুলোকে বা সেকেন্ড বইয়ের পয়েন্টগুলোকে নিজের একটা নোট করে নাও, সেটাকে রিভিশন করতে পারো। তাহলে মেন বই, দেন আমাদের সেকেন্ড বই, দেন আমাদের কি রেটিনা ডাইজেস্ট, ঠিক আছে? সেই রেটিনা ডাইজেস্টটা আমাদের এই 20 দিনের মধ্যে থাকবে পড়ায়, এবং আমার নিজস্ব ক্লাস নোট, বা আমাদের বিভিন্ন কোচিং থেকে যে ক্লাস নোটগুলো দিচ্ছে সেই ক্লাস নোট। অর্থাৎ ফার্স্ট অফ অল আমি কি বলেছি, যে 20 দিনের মধ্যে আমাদের কি কি জিনিসগুলো আমি পড়বো, মেন বই, সেকেন্ড বই, কোচিংগুলো থেকে দিয়ে দেওয়া সেকেন্ড বই, দেন আমার রেটিনা ডাইজেস্ট, এবং আমি ক্লাস নোট এবং আমার নিজস্ব নোটগুলো, এই জিনিসগুলো আমি প্রথম 20 দিনে
আমাদের জুলজি, বোটানি, আমাদের কেমিস্ট্রি, আমাদের ফিজিক্স এবং আমাদের ইংলিশ এবং সাধারণ জ্ঞান আমি এই 20 দিন খুব মনোযোগ দিয়ে পয়েন্ট টু পয়েন্ট, লাইন টু লাইন আমি থ্রোলি রিভিশন করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 20 দিনের অর্থাৎ তুমি যাই পড়েছো এই বিগত কয়েক মাস যাবত 20 দিনে তোমাকে সেটা পয়েন্ট টু পয়েন্ট পড়ে নিতে হবে এবং খুব ভালোভাবে, খুবই মনোযোগ দিয়ে। এবং স্বাভাবিকভাবেই তুমি যখন এত গভীরভাবে রিভিশন দিতে যাবা এবং কিন্তু 20 দিনে তোমাকে অবশ্যই দিনের অনেক লম্বা সময় পড়তে হবে, সেটা অবশ্যই মোর দ্যান 12 আওয়ার্স, ঠিক আছে? কিন্তু এর মধ্যে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং খাওয়া খাওয়া দাওয়া করা এবং খুব ওয়েল নিউট্রিশিয়াস ফুড খেতে হবে তোমাদেরকে। এছাড়া বাকি সময়টা খুব ভারী একটা রিভিশন দিতে হবে এবং খুব ইন্টেন্স একটা রিভিশন দিতে হবে। দেন আসো পরবর্তী 10 দিন। পরবর্তী 10 দিনে কিন্তু আবার তুমি 8টা টপিক আছে, যেহেতু 8টা সাবজেক্ট আছে, যেহেতু আমাদের পরবর্তী 10 দিনে তুমি তোমার মতো করে সেই 8টা সাবজেক্টের জন্য 10 দিন ভাগ করে নাও। এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এখন তুমি চাইলেও কিন্তু ইন্টেন্স রিভিশন দিতে পারবা না, একদম প্রত্যেকটা জিনিস আবার দেখতে পারবা না। তাহলে কি করবা, এই সময়ের মধ্যে তুমি মেইন বই আসো, মেইন বই জাস্ট টপিকগুলোকে রিভিশন দাও, টপিকগুলোকে দেখো। এবং খুব থ্রোলি রিভিশন এখন না দিতে গেলে তুমি আবার কিন্তু সেকেন্ড রিভিশনটা কমপ্লিট করতে পারবে না উইদিন 10 ডেজ। তাহলে আমি কিভাবে রিভিশন দিব, তুমি জাস্ট পয়েন্টগুলোকে দেখো। অর্থাৎ আমি যদি উদাহরণ হিসেবে দিই, যেমন রাদারফোর্ডের যে আমাদের স্বর্ণের পাক পরীক্ষা, তাহলে তুমি শুধুমাত্র দেখো যে কত গুণ ইলেকট্রন আসে চলে যাচ্ছে বাকিগুলো। দেন আমার পাতের পরীক্ষা পুরুত্বটা দেখো, সাইজটা দেখো, দেন হলো গিয়ে সালটা দেখো এবং এই পরীক্ষার সিদ্ধান্তগুলো দেখো। অর্থাৎ একদম জাস্ট পয়েন্ট, একদম সিলেক্টিভ রিভিশন যেটাকে আমি বলি। একদম বোটানির এক্সাম্পলগুলো দেখো, কেমিস্ট্রির পার্থক্যগুলো, কেমিস্ট্রি এক্সাম্পলগুলো দেখো, বৈশিষ্ট্যগুলো দেখো। অর্থাৎ তুমি পুরো চ্যাপ্টারটাই যাবা, তুমি পুরো চ্যাপ্টারটা রিভিশন দিবা, কিন্তু একদম সিলেক্টিভ, যেগুলো তুমি এতদিন রিভিশন দিতে গিয়ে দেখেছো, বুঝেছো, যেগুলো একদম পরীক্ষা আসে, একদম সিলেক্টিভ কিন্তু সব। হ্যাঁ, এটাই কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে তুমি সব রিভিশন দিবা কিন্তু সিলেক্টিভ। খুবই যে কারেন্ট একদম খুবই ইম্পর্টেন্ট ইস্যুগুলো কি তুমি রিভিশন দিবা এই 10 দিন। এবং তুমি ভুলের খাতা এই মধ্যে রিভিশন দেবে। অর্থাৎ তুমি প্রিভিয়াস যে পরীক্ষাগুলো দিচ্ছ, মডেল টেস্ট, ক্লাস টেস্ট, রিভিউ এক্সাম, দেন তোমার আমরা এটা কি বলা হচ্ছে যে আমাদের মেগা এক্সাম, গোল্ডেন ব্যাচ এক্সাম, এই এক্সামগুলো দিতে গিয়ে তুমি যে ভুলগুলো করেছো সেই জন্য যে ভুলের খাতা তুমি তৈরি করেছো, সেই ভুলের খাতাটা রিভিশন দিবা। মেইন বই সিলেক্টিভ এবং কারেন্ট ইস্যু একদম মানে ভাইটাল পয়েন্টগুলোকে অবশ্যই দেবা, কিন্তু সেটা প্রত্যেকটা পেজের মধ্যে। এই পেজের মধ্যে যেই জিনিসটা মানে একদম সিলেক্টিভ, একদম হাই ভোল্টেজ ইস্যু, সেগুলো হাই ভোল্টেজ টপিক, সেগুলো তোমরা অবশ্যই রিভিশন দিয়ে, থ্রোলি রিভিশন দিয়ে যাবা, কিন্তু খুব দ্রুত এবং খুব সিলেক্টিভ এবং খুব কারেন্টলি, খুব র্যাপিডলি রিভিশন দিতে হবে। দেন তুমি ভুলের খাতা রিভিশন দিবা। দেন তুমি যখন বইটা রিভিশন দিচ্ছ তখন অলরেডি তুমি বিভিন্ন জায়গায় মার্ক করে ফেলেছো যা এই টপিকটা থেকে আমার এই ভুলগুলো করেছিলাম, সেগুলো দেখবা, ঠিক আছে? এই 10 দিনের ভেতরে সেই জিনিসগুলো দেখবা। এবং কি করবা, এখন তোমরা মেইন বইয়ের এরকম সিলেক্টিভ রিভিশনের সাথে সাথে তোমরা রেটিনার ডাইজেস্টটাও রিভিশন দিবে। অর্থাৎ এই 10 দিনে তুমি কি করছো, খুবই মেইন বইয়ের খুব সিলেক্টিভ জিনিসগুলো রিভিশন দিচ্ছ। তোমার প্রিভিয়াস এক্সামের ভুলগুলো যেগুলো এসেছিল তুমি ভুলে যাচ্ছ বা তোমার কনফিউশন আছে, এমন জিনিসগুলোই তুমি রিভিশন দিবা। দেন তুমি কি করবা, ভুল হয়েছে তোমার এমন জিনিসগুলো রিভিশন দিবা। দেন তুমি রেটিনা ডাইজেস্টটা এই টপিক ওয়াইজ রিভিশন দিয়ে যাবা। এছাড়া তোমাদের যেটা করতে হবে সেগুলো যে ট্রিকি, আমাদের এরকম কেমিস্ট্রিতে, ফিজিক্সের ট্রিকি জিনিসগুলো আছে, বিভিন্ন মান আছে, সেগুলো আমরা রিভিশন দিব 10 দিন। অর্থাৎ আমি ফুল জিনিসটা রিভিশন দিব কিন্তু শর্ট টাইমের ভিতরে। তাহলে কি করতে হবে, আমাকে র্যাপিডলি রিভিশন দিতে হবে, সেই জিনিসগুলো করবা। সাথে সাথে আমরা কি রাখবো, ভুলের খাতা রিভিশন রাখবো, রেটিনা ডাইজেস্টটা এখন আমরা রাখবো, এবং আমাদের প্রিভিয়াস যে ভুলগুলো হয়েছিল সেগুলো আমরা বইয়ের মধ্যে মার্ক করে রেখেছিলাম, সেই জিনিসগুলো দেখবো। আচ্ছা, এভাবে করে আমরা 1 মাস শেষ করলাম। দেন চলে আসে আমাদের 7 দিন। তো 7 দিনের জন্য আমরা কি করব, এই 7 দিনে খুব চাপ নিয়ে পড়বার প্রয়োজন নেই, খুবই রিল্যাক্সে যেই জিনিসগুলো তোমার মনে হয় যে এই জিনিসগুলো আমার ভুল হয়েছে, যে জিনিসগুলো আমি এর মধ্যে না পড়লে আমি ভুলে যাব, ভুলের খাতাটা রিভিশন করা, ভুল যেগুলো হচ্ছে সেই ভুলের খাতাটা রিভিশন করা,
আমি এর আগে বারবার বলে এসেছি যে যতই এক্সাম দিবা সেই ভুলগুলো হবে সেগুলো তোমরা নোট করে ফেলবা। তাহলে তুমি হবে কি, পরীক্ষার আগে যখন তুমি তোমার ভুলগুলো একবার রিভিশন দিবা, যে যা তোমার মনে আছে তা তো আছেই, যেগুলো তুমি ভুল করেছো সেগুলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে কি একটা স্ট্রং প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। তো ভুলে খাতা রিভিশন করা, দেন হলো কি করা, আমাদের যেই জিনিসগুলো তুমি আলাদা করে রেখেছিলাম যে এই টপিকগুলো একটু ট্রিকি, এই টপিকগুলো একটু কঠিন, এটা অন্য কেউ পারবে না, শুধু আমি কোশ্চেন আসলে আমিই পারবো, এই ধরনের টপিকগুলো এই 7 দিনে দেখা। এটা কিন্তু সেকেন্ড টাইম আমাদের খুব একটি স্ট্রং বেস, যে আমরা অনেক কিছু পড়ে যাই এবং তখন আমাদের চোখে পড়ে যে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসার মতো, কিন্তু অনেকেই ভুল করবে। এইরকম জিনিসগুলো আমরা এই 7 দিনে রিভিশন দেবো। এবং বোটানির এক্সাম্পল, কেমিস্ট্রি এক্সাম্পল, বিভিন্ন আমাদের ছক, বিভিন্ন আমাদের লেকচারের যে বিভিন্ন ট্রেকি জিনিসগুলো দেখিয়েছিল সেই জিনিসগুলো আমরা এই 7 দিনে দেখবো। অর্থাৎ যেটা না দেখলে আমরা অ্যান্সার করতে পারবো না, বা রিভিশন না দিয়ে গেলে অ্যান্সার করতে পারবো না, সেই জিনিসগুলো আমরা এই 7 দিনে দেখবো। এবং তুমি নিজের একটু আলাদা করে রেখেছিলাম, নিজে একটু নোট করে রেখেছিলাম যে আচ্ছা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসলে সবাই অ্যান্সার করতে পারবে না, শুধু আমি যেহেতু এটা দেখতেছি শুধু আমি অ্যান্সার করতে পারবো, সেই জিনিসগুলো অর্থাৎ একদম সিলেক্টিভ, একদম ট্রিকি এবং একদম পরীক্ষায় আসতে পারে একদম সেই ধরনের ভাইটাল ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি 7 দিনে দেখবে। ঠিক আছে? এবং দেখতে দেখতে একদম যখন তুমি একদম পরীক্ষার আগের দিনে চলে আসবে, সে আগের দিন কি করা, সেদিন আসলে নতুন করে তো পড়ার কিছুই নেই, সেই দিন তুমি কি করবা, আবার আমি বলতেছি ভুলের খাতাটা রিভিশন দিবা। আমি আমার ভুলের খাতা যেটা করেছিলাম প্রায় 350 পেজের ভুলের খাতা, আমি পরীক্ষার আগের দিন কিন্তু সেই 350 পেজের ভুলের খাতাটা রিভিশন দিয়েছি, জাস্ট চোখ বুলিয়ে গেছে, কারণ অলরেডি তো আমি এর আগেও কয়েকবার আমার ভুলের খাতাটা রিভিশন দিয়ে দিয়েছি। তো আমার কাছে আমার ভুলের খাতাটাও এখন পরিচিত হয়ে গেছে এবং খুবই একটা সোর্স অফ ইনফরমেশন, বিগ সোর্স অফ ইনফরমেশন ছিল আমার জন্য। তো আমি তখন কি করেছি, আমি পেজ উল্টিয়েছি এবং খুব র্যাপিডলি আমার ভুলগুলোকে আমি দেখে যেতাম, ভুলের খাতাগুলোকে আমি রিভিশন দিয়েছি এবং এটা থেকে আমি অনেক ইনফরমেশন আমার সরাসরি এক্সামে আমার চলে আসছিল। এবং টেনশন করার কিছু নেই যে আমার এটা মনে নেই সেটা মনে নেই, যেই জিনিসটা তোমার মনে নেই সেই জিনিসটা পরীক্ষা আসবে, এরকম একটা আমি চিন্তা ভাবনা করতাম যে এটা যেহেতু আমি এতবার পড়ার পরে আমার মনে নেই, সো এটা আর পরীক্ষা আসতেছে না। আর আরেকটা জিনিস কি, আমরা অনেক সময় মনে করি যে সব পড়ে আমি প্রিপারেশন পরীক্ষা হলে যাব, এইটা একটা বোকামির কাজ। কারণ তুমি যে জিনিসগুলো 1 বছর ধরে পড়েছো সেটা কি তুমি চাইলেও পরীক্ষার আগের দিন সব রিভিশন দিতে পারবা না। সো যে জিনিস তুমি পারবা না সেই জিনিস করার চেষ্টা করারও কোনো প্রয়োজন নেই। তাহলে কি করবো আমরা, এক্সেস কিছু করতে যাব না, খুব নর্মাল, খুবই যে জিনিসটা না পড়লেই না, বোটানির এক্সাম্পলগুলো দেখা, যে টিস্যু, তারপরে আমাদের নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ, তারপর উদ্ভিদের প্রজনন, এখানে কিছু এক্সাম্পলগুলো আছে যেগুলো আমার না দেখলে আমি কনফিউশন হয়ে যেতে পারে, প্রকৃত অপ্রকৃত ফল কোনগুলো, এগুলোর উদাহরণগুলো না দেখলে একটু প্যাচ লাগতে পারে, কনফিউশন হতে পারে। অর্থাৎ তোমার কনফিউশনের জায়গাগুলো রিভিশন দাও, ভুলের খাতা রিভিশন দাও। ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন তুমি রিভিশন দিতে পারো। দেন এখন তুমি চাচ্ছ যে তুমি ইংলিশে সব সিনোনিম অ্যান্টোনিম এখন, তাহলে এতে কি হবে, তোমার প্রিপারেশনটা খারাপ হবে। রেদার তুমি যদি শুধুমাত্র বিসিএস আর প্রিভিয়াস ইয়ারের মেডিকেলটাই দেখতে যাও, তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যে তুমি তোমার রিভিশন কমপ্লিট করতে পারো। অর্থাৎ তোমার যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমার ভুল হতে পারে, তোমার কনফিউশন হতে পারে, এই জিনিসগুলোই দেখো এবং পর্যাপ্ত ঘুম দাও। পরীক্ষার আগের দিন যদি আমাদের ঘুমের মাত্রা কম থাকে, ব্রেন আমাদের রিল্যাক্স না থাকে, তাহলে আসলে এর থেকে খারাপ, অর্থাৎ এত ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা ভুল করে পরীক্ষা খারাপ দেওয়ার কোনো মানে হয় না। তাহলে এইভাবে করে আমরা প্রথম 20 দিন, তারপর 10 দিন, তারপরে 7 দিন এবং পরীক্ষার আগের দিনের রিভিশনগুলো আমরা কমপ্লিট করব। এই ক্ষেত্রে আমি বলে দিতে চাই, এখন নিউ এডিশনের বই আসছে, তোমরা কেউ কিন্তু সেকেন্ড টাইমারের নিউ এডিশনের বই কিনে নিজের প্রিপারেশনটাকে খারাপ করবা না। কারণ নিউ এডিশনের বইটা এখন আবার নতুন করে কিনলে তোমাদের ভিজুয়ালাইজেশন নষ্ট হয়ে যাবে এবং তুমি এতদিন ধরে যে তোমার নিজের বইটাকে প্রিপারেশন করে আসতেছো সেটা নষ্ট হয়ে যাবে। অতএব এটা করতে যাবে না। অনেকেই বলবে, অনেকেই পরামর্শ দিবে যে নতুন ইনফরমেশন বই, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, এইগুলোতে মাথা ঘামাবা না, নতুন ইনফরমেশনের বই কিনতে যাবা না, বরঞ্চ নতুন ইনফরমেশনের বইগুলো শীট আকারে যেই চেঞ্জগুলো আসছে সেগুলো কোচিং তোমাদেরকে প্রোভাইড করবে, সেগুলো পড়লেই মোর দ্যান এনাফ। ঠিক আছে? তো বিভিন্ন কোচিংগুলো থেকে তোমরা নিউ ইনফরমেশন বা চেঞ্জ ইনফরমেশনের যে শিটটা দিবে নিউ এডিশনের বুকের উপরে, শুধু সেই শিটগুলো পড়লে হবে। এবং আমি নিজেও নিউ এডিশনের বই কিনিনি, নিউ এডিশনের বই পড়িনি, আমি
আমার দীর্ঘদিনের যে বইটা আমি প্রিপারেশন করেছি, আমি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সেটাই রিভিশন করেছি, প্লাস নিউ এডিশনের যে কারেকশনগুলো এসেছিল সেটা আমাদের কোচিং দিয়ে আমাদেরকে শিট আকারে প্রোভাইড করেছিল, আমি সেটাই রিভিশন করেছি এবং যা যা কোশ্চেন আসা ছিল সেটা পড়ে আমি অ্যান্সার করতে পারছি। তো তোমাদেরকেও আমি বলবো যে নিজের প্রিপারেশনটাকে খারাপ করবা না, ভিজুয়ালাইজেশনটাকে নষ্ট করবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এভাবে করে আমরা রিভিশন করব। এই শেষ সময়ে আমাদের করা যাবে নাকি সব পড়ে যাবে, এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এমন সমস্ত বন্ধুদের সাথে পরীক্ষার আগের দিনে কথা বলা যাবে না যারা কিনা হতাশা ছড়ায়, দুশ্চিন্তা ছড়ায়, এমন কারোর সাথে কি করা যাবে না, পরীক্ষার আগের দিন কথা বলা যাবে না। নিজের মতো করে একটা দিন কাটাও, নিজের মতো করে কাটাও, খুব রিল্যাক্স থাকো, সব পড়ে ফেলবো, সব রিভিশন দিবে এমন করার দরকার নেই। বরঞ্চ একটু কল্পনা করো যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কোন কোন জায়গায় তোমার কনফিউশন থাকতে পারে এবং শুধু সেই জিনিসগুলোই দেখো। পুরো চ্যাপ্টার দেখার দরকার নেই, পুরো বই তো দেখার প্রশ্নই আসে না। অর্থাৎ তুমি একটু চোখ বন্ধ করে কল্পনা করো যে এই চ্যাপ্টারে কোন কোন জায়গাটাতে তোমার একটু দেখতে হবে, একটু কনফিউশন থাকতে পারে, সেইগুলো দেখে নাও, ভুলের খাতা রিভিশন দাও এবং কি করো, রিল্যাক্স থাকো এবং পর্যাপ্ত ঘুমাও। ঠিক আছে, পরীক্ষার আগের দিন ঘুমাও এবং খুব বেশি করে খাওয়া দাওয়া করো। পরীক্ষার আগের দিন খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমরা যখন বেশি পরিমাণে খাই আমাদের বডির একটা যে রিল্যাক্সেশন সেটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি করো, হালকা খাবা, আবার একদম ভুরি ভোজ যেটাকে বলে এক্সেস অ্যামাউন্ট অফ খাবারেও প্রয়োজন নেই, কিন্তু খুব সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ খাবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে আমরা পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া করি না, এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের পরীক্ষা হলের উপরে পড়ে, পরীক্ষার উপরে পড়ে। এই জন্য আমি সবার উপরে রিকোয়েস্ট করবো তোমরা খুব নিউট্রিশিয়াস এবং খুব ভালো খাবার পরীক্ষার আগের দিন খাবা অবশ্যই। আচ্ছা, এছাড়া আমি কিছু টপিক 3টা জিনিস তোমাকে আলোচনা করতে চাই, সেটা হলো পরীক্ষার আগের দিন একটু খেয়াল করে নাও যে তোমরা এতদিন কোচিংয়ে যখন পরীক্ষা দিয়েছো, তোমরা যারা তোমার সম রেজাল্ট এদের সাথে হলে যাওয়ার প্রিপারেশন নাও। অর্থাৎ পরীক্ষার আগের দিন হলে তুমি খুব আগে চলে যাবা। যেমন আমি আমার যে কেন্দ্র পড়েছিল সেখানে আমি 1 ঘন্টা আগে চলে গেছিলাম। তো 1 ঘন্টা আগে চলে যাওয়ার কারণে কি হয়েছিল, আমার মধ্যে একটা যে নার্ভাসনেস, একটা টেনশন, সেটা 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকার কারণে বাইরে দাঁড়িয়ে আমি রিভিশন করেছি। এতে করে কি আমার নার্ভাসনেসটা কিন্তু কমে এসেছিল। তুমি হঠাৎ করে হলে ঢুকে পরীক্ষায় বসতে গেলে হবে কি, তোমার ব্রেনটা কুলনেস হওয়ার সময় পাবে না। তাই হবে কি, তুমি আগেই চলে যাও এবং তোমার মধ্যে যে একটা টেনশন, হাইপার টেনশন, একটা এনজাইটি, একটা এক্সাইটমেন্ট আছে, সেটা কিন্তু 1 ঘন্টায় তোমার ব্রেনটা কিন্তু প্রশমিত হবে, তুমি রিল্যাক্স মাইন্ডে হলে ঢুকতে পারবা। দ্বিতীয় জিনিস কি, আমি আমার 2 জন ফ্রেন্ডের সাথে আমরা 3 জন হলে একসাথে ঢুকেছিলাম। এটা আমার খুবই হেল্প করেছিল। কারণ দীর্ঘদিন আমি কিন্তু এই যে কোচিংয়ে ওদের সাথে পরীক্ষা দিয়েছি, আমি ওদের সাথে আসা যাওয়া করেছি। এটা হলো কি, আমার কাছে এই আজকের এই স্পেশাল ডেটাও আমার কাছে নতুন না, আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছিল যে এদের সাথেই তো আমি আমার কোচিংয়ে পরীক্ষাগুলো দিয়েছি এবং এদের সাথে আমি এখন হলে ঢুকতেছি। সো আমি একটু রিল্যাক্স মাইন্ডে ছিলাম। এইটা তোমরা করতে পারো। এখন এই ক্ষেত্রে একটা ভুল করা যাবে না, সেটা কি, যে তুমি ভালো স্টুডেন্ট যদি যারা আছে, ভালো মার্কস পাচ্ছে, এদের সাথে ঢোকার একটা প্রবণতা দেখায়। কারণ আজকে তুমি এদের সাথে ঢুকে তুমি ভালো করে ফেলবা এমন আসবে না, এমন হওয়ার কোনো পসিবিলিটি নেই। বরঞ্চ তোমার মধ্যে কি, তোমার প্রিপারেশন নিয়ে তোমার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হতে পারে। সো এটা করার দরকার নেই। আবার যারা আমরা অনেক ভালো রেজাল্ট করে আসতেছি বিভিন্ন এক্সামগুলোতে, মডেল টেস্টে, তাদেরও প্রয়োজন নেই, যারা একটু কম পেয়েছে তাদের সাথে হলে ঢোকা। এতে হবে কি, তোমার মধ্যে একটা ওভার কনফিডেন্স গ্রো করতে পারে। অর্থাৎ তুমি তোমার লেভেলের স্টুডেন্টদের সাথেই, 2-3 জন বন্ধুর সাথেই, তুমি যাদের সাথে এতদিন পরীক্ষা হলে গেছো তাদের সাথেই তুমি হলে ঢুকো। এতে করে তোমার রিল্যাক্সেশনটা থাকবে এবং হলে ঢুকে খুব সুন্দর করে পরীক্ষা দাও। হলে ঢুকে আমরা হয় কি, যে মানে কোনো বোধ শক্তি থাকে না, কোনো সেন্সই থাকে না, এমন যেন না হয়। হলে ঢুকেছো, খুব রিল্যাক্সে বসো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারগুলো খুব ফ্রিলি ফিল আপ করো এবং খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। ঠিক আছে, এবং খুব সচেতনভাবে পরীক্ষা দাও। এতে করে হবে কি, তুমি তোমার যে প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা দিতে পারবে এবং অবাঞ্ছিত ভুল বা আনএক্সপেক্টেড ইররগুলো হবে না। ঠিক আছে, তো এইভাবে করে আমরা সুন্দর একটা পরীক্ষার প্রিপারেশন দিই এবং খুব ভালোভাবে আমরা পরীক্ষাটা কমপ্লিট করে এবং
চান্স পাওয়ার জন্য একটা যে পরীক্ষাটা সেটা আমরা দিতে পারি। এবং ইনশাল্লাহ এইভাবে পরীক্ষা দিলে, এইভাবে রিভিশন দিলে, এইভাবে প্রিপারেশন নিয়ে অবশ্যই যে কোনো স্টুডেন্ট তুমি তোমার লেভেলে থেকেই তুমি কিন্তু চান্স পেতে পারো। এবং চান্স পাওয়াটা এবং বিশ্বাস করা যে আমি চান্স পাবোই, যাই হোক না কেন, অ্যাজ এ সেকেন্ড টাইমার যতই যাই কিছু হোক না কেন আমি চান্স পাবো, এই ধরনের একটি মেন্টালিটি নিয়ে এই 1 মাস পড়া এবং এই ধরনের একটি মেন্টালিটি নিয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই, আমার মধ্যে ছিল যে একজন সেকেন্ড টাইমার যদি চান্স পায় সেই সেকেন্ড টাইমারটা আমি হব। এইভাবে করে আমি লাস্ট 1 মাস রিভিশন দিয়েছি এবং আমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিয়েছি। তো এইভাবে আশা করি তোমরা দিতে পারো এবং এতে করে তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হবে। এবং আমি তোমাদের সকলের জন্য দোয়া করি যেন তোমরা সকলেই চান্স পাও এবং খুব ভালো একটি প্রিপারেশন নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা অ্যাপিয়ার হইতে পারো। ধন্যবাদ।